اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، أستعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاقرؤوا ما تيسر من القرآن. وقال النبي صلى الله تعالى عليه وسلم: صلوا كما رأيتموني أصلي، أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা অর্থ বুঝে নামাজ পড়ি, মাইন্ডফুল সালার। আজকের 13তম লেসনে আমরা শিখব আয়াতুল কুরসি ও সূরা হাসরের শেষ 3 আয়াত। পরিচয়, তাজভিদ সহ আমরা পরিচয় জানবো এই প্রত্যেকটির, এবং এটা তাজভিদ শিখব, তাজভিদ সহ এটির তেলাওয়াত আমরা শিখব, এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং এর শব্দাবলী, ব্যাকরণ, শিক্ষা এবং তাদাব্বুর শিখব। এর সাথে সাথে আমরা এর ফজিলত সমূহ জানবো ইনশাআল্লাহ। প্রথমেই আমরা শুরু করছি আয়াতুল কুরসি। পরিচয়, তাজভিদ, ঐতিহাসিক প্রেক্ষাপট, শব্দাবলী, ব্যাকরণ, শিক্ষা ও তাদাব্বুর, এই বিষয়গুলো আমরা জেনে যাব, এবং এর পাশাপাশি চমৎকার করে আমরা এর যে ফজিলত রয়েছে সেই ফজিলতটা শিখে ফেলবো ইনশাআল্লাহ। প্রথমেই আমরা এক নজরে দেখে নেব আয়াতুল কুরসি এটি কোন সূরার কত নম্বর আয়াত। আয়াতুল কুরসি হলো কোরআনের 2 নম্বর সূরা, যেটিকে আমরা বলি সূরা বাকারা। এটি সূরা বাকারার দ্বিতীয়, কোরআনের 2 নম্বর সূরা 255 নম্বর আয়াত। এটি কিন্তু মনে রাখতে হবে, একটা মাত্র আয়াতের ভিতরেই পুরো আয়াতুল কুরসিটা, অর্থাৎ একটি মাত্র আয়াতেই পুরো আয়াতুল কুরসি আল্লাহ তাআলা বলেছেন, এবং লম্বা এই পুরো ব্যাপারটা একটি আয়াতের মধ্যেই চলে এসেছে। আমরা প্রথমেই জানবো পরিচয় ও বিষয়বস্তু। আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, যা আল্লাহ তাওহীদ, সিফাত, গুণাবলী ও সার্বভৌমত্ব বর্ণনা করে। আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব এই আয়াতুল কুরসির মধ্যে চমৎকার করে বলা হয়েছে, এবং এটি ইসলামের মূল আকীদার সারসংক্ষেপ। ইসলামের যে মৌলিক আকীদা, আমরা যে বিশ্বাস করি কোরআনকে, সেটির মূল যেই আকীদা সেটি এখানে রয়েছে, সারসংক্ষেপ রয়েছে, এবং বিভিন্ন হাদিসে একে বিশেষ ফজিলতপূর্ণ বলা হয়েছে। আয়াতটি আল্লাহর ক্ষমতা, জ্ঞান ও সৃষ্টি নিয়ন্ত্রণের অসাধারণ বর্ণনা প্রদান করে। আয়াতুল কুরসি পড়লে রাতে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা লাভ হয়। বুখারী এবং মুসলিমের হাদিস রয়েছে, এটা আমরা পরে আরো ডিটেইল আলাপ করব। এবার আমরা একটু জেনে নেই তাজভিদ সহ তেলাওয়াত, কারণ প্রতিটা জিনিস আমরা তাজভিদ সহ যদি বিশুদ্ধ তেলাওয়াত না শিখি তাহলে কিন্তু আমাদের কোনো লাভ নেই। আমাদের তাজভিদ সহ বিশুদ্ধ করে কিন্তু জিনিসটা শেখা দরকার। তাহলে প্রথমে আমরা একটু আমরা একটু তিলাওয়াতটা করে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তাহলে আমরা বিশুদ্ধ করে তাজবিদ সহ আমরা আয়াতুল কুরসি তেলাওয়াতটা দেখে নিলাম। অবশ্যই আমরা এই আয়াতুল কুরসিটা সবাই বিশুদ্ধ করে মুখস্থ করে নেব। এক রাকাত সালাতের মধ্যে আপনি চাইলে এই পুরো আয়াতুল কুরসি চমৎকার করে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আয়াতুল কুরসি সবাই মুখস্থ করে ফেলবো, যাতে করে আমরা আয়াতুল কুরসির যেই ফাজাইল রয়েছে
এই ফাজাইল গুলো আমরা অর্জন করতে পারি, এবং আয়াতুল কুরসিটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যে সালাত, সে সালাতে যে আমরা তেলাওয়াত করতে পারি। তাহলে এবার আমরা এক নজরে দেখে নেব নাজিলের ঐতিহাসিক প্রেক্ষাপট। আয়াতুল কুরসি মদিনায় বদর যুদ্ধে আয়াতুল কুরসি মদিনায় বদর যুদ্ধের পরবর্তী সময়ে নাজিল হয়। এটি এমন এক সময় নাজিল হয়েছিল যখন মুসলমানরা ধীরে ধীরে ইসলামের গভীর বিশ্বাস ও আকীদা গঠনে অগ্রসর হচ্ছিল। বিভিন্ন তাফসীর মতে এই আয়াতের মাধ্যমে, অর্থাৎ এই আয়াতুল কুরসির আয়াতের মাধ্যমে, এই আয়াতটি যেটি আয়াতুল কুরসি, এই আয়াতের মাধ্যমে আল্লাহর সার্বভৌমত্ব ও এককত্বের বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এবার আমরা এক নজরে দেখে নেব এর শব্দাবলী। প্রথমে আল্লাহ। আল্লাহ এটি একটি ইসিম বা বিশেষ্য। এর মূল ধাতু হচ্ছে হামজা লাম হা, এবং আল হাইয়ু শব্দের অর্থ হচ্ছে চিরঞ্জীব। এটি একটি ইসিম বা বিশেষ্য। এর মূল ধাতু বা মূল মাদ্দা, যেটিকে আমরা বলি মাদ্দা, এর মাদ্দা হচ্ছে হা ইয়া ইয়া। আল কাইয়ুম সর্বপালক, অর্থাৎ যিনি সবাইকে পালন করেন, সাস্টেইনার অফ অল ম্যানকাইন্ড, এটি হচ্ছে ইসিম বা বিশেষ্য। এর মাদ্দা হচ্ছে কফ ওয়াও মিম। কুরসিয়ুহু মানে হচ্ছে তার কুরসি। আমরা জানি আরশ, আরশ এবং কুরসির কথা। আরশ, কুরসি, লাউহ এবং কলম, এই কথাগুলো আমরা বিভিন্ন হাদিসের মাধ্যমে শিখেছি, জেনেছি এবং বোঝার চেষ্টা করেছি। তাহলে কুরসি মানে হচ্ছে যেই বিশাল বড় একটি কুরসির সাথে তার আরশের কথা আলোচিত হয়ে থাকে, সেটি হচ্ছে কুরসি। ইয়াশফাউ সুপারিশ করবে, এর একটি ফিআইল বা ক্রিয়া, এর মাধ্যমে হচ্ছে শিন ফা আইন। তাহলে আমরা এক নম্বর নজরে ছোট্ট করে শব্দাবলী একটু দেখে দিলাম। এইবার আমরা যে কাজটা করব, ব্যাকরণ সহ শব্দে শব্দের অর্থটা আমরা একটু শিখে নেব। তাহলে আমরা আরেকবার বলছি, সূরা বাকারা কোরআনের 2 নম্বর সূরার 255 নম্বর আয়াত হচ্ছে এই আয়াতুল কুরসি। আমরা শব্দে শব্দে অর্থ বিশ্লেষণ শিখব। প্রথমে আমরা দেখব আয়াতুল কুরসির আরবি শব্দ, এরপর দেখব এর শাব্দিক অর্থ, এরপরে আমরা দেখব এর এই কথাটির ব্যাখ্যা, এই শব্দটির ব্যাখ্যা দেখব, এবং এই ব্যাখ্যাটি দেখার পরে আমরা কি দেখব, আমরা ইংরেজি অর্থটা দেখব, যে এই শব্দের ইংরেজি অর্থটা কি, এবং এরপর আমরা দেখব এই শব্দের ধরনটা কি, এবং এই শব্দের ধরন দেখার পরে আমরা, অর্থাৎ আরবি যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন যে রয়েছে, এইগুলোর মধ্যে এটি কোনটি, এটি ইসিম নাকি ফেয়েল নাকি হরফ, এবং এটার মূল ধাতু, অর্থাৎ এই শব্দটার যে মূল ধাতু অর্থাৎ মাদ্দা, যেটাকে আমরা বলি, মাদ্দাটা আমরা দেখে নেব ইনশাআল্লাহ এক নজরে। তাহলে আমরা প্রথমেই দেখি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এ পর্যন্ত আমরা একটু দেখি। আল্লাহু মানে হচ্ছে আল্লাহ, এর একমাত্র মহাপরাক্রমশালী সত্তা, যিনি সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা ও পালনকর্তা। এর ইংরেজি অর্থ হচ্ছে আল্লাহ, দা সুপ্রিম বিং। এর শব্দ ধর্ম হচ্ছে এটি একটি ইসিম বা বিশেষ্য, এবং এর মূল ধাতু হচ্ছে হামজা লাম হা। লা এর অর্থ হচ্ছে নেই, কোনো কিছুর অস্তিত্ব নেই বা কিছু সম্ভব নয়, নো নট। এটি একটি হরফ বা অক্ষর, এর মূল ধাতু বলতে কিছু নাই। হরফের ধাতু বলতে বা মূল মাদ্দা বলতে কিছু থাকে না, ইসিমের থাকে এবং ফিআলের থাকে, কিন্তু হরফের মাদ্দা বলতে কিছু থাকে না। ইলাহ মানে হচ্ছে ইলাহ, যে সত্তার ইবাদত করা হয় এবং যিনি সকল ক্ষমতার মালিক, গড, ডিটি। এটি একটি ইসিম বা বিশেষ্য, এর মাদ্দা হচ্ছে হামজা লাম হা। আল্লাহু লা ইলাহা ইলাহা। তাহলে খেয়াল করেন, মজার একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা, সেটি কি, মজার বিষয়টা হচ্ছে আল্লাহুর যে মাদ্দা মূল ধাতু হামজা লাম হা, ঠিক তেমনি কিন্তু আমাদের ইলাহের মাদ্দাও কিন্তু হামজা লাম। এই কারণে কেউ কেউ বলেছেন, কেউ কেউ বলেছেন যে এই আল্লাহু শব্দটা থেকেই ইলাহ শব্দের জন্ম। তাহলে অর্থাৎ আল্লাহু শব্দটা থেকে ইলাহ শব্দটা বেরিয়ে এসেছে। তাহলে আল্লাহ এবং ইলাহের আমরা মূল মাদ্দা একই দেখতে পাচ্ছি এখানে। এরপরে ইল্লা ব্যতীত, কোনো কিছুর ব্যতিক্রম বোঝাতে
ইল্লা ব্যবহৃত হয়ে থাকে। আপনারা জানেন আমরা যারা ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত আমাদের যেই অর্থ বুঝে কোরআন শিখি ক্লাসটি ছিল, সেটি ইলমান নাফিয়ার ওয়েবসাইটে রয়েছে। আপনারা ইনশাআল্লাহ সম্ভব হলে সেখান থেকে আমি একটু জাস্ট আপনাদেরকে ইলমান নাফিয়া .org থেকে একটু দেখায় আসি। আমার যে কোর্সগুলো রয়েছে সংক্ষেপে আপনাদের জন্য একটু উপস্থাপন করছি। দেখুন, ইলমান নাফিয়া .org, এইখানে আপনি একটু নিচের দিকে গেলেই দেখবেন এখানে ইলমান নাফিয়ার যেই একাডেমি রয়েছে, একাডেমিয়া, এখানে ক্লিক করলেই দেখবেন আপনি চলমান দার্স ও কোর্স, এখানে ক্লিক করবেন। চলমান দার্স ও কোর্সে ক্লিক করলে দেখবেন এইখানে এই যে শায়খ আমার নাম লেখা রয়েছে মহসিন মাশকুর, এই নামের উপর ক্লিক করলেই দেখবেন যে আমার যে কোর্সগুলো রয়েছে আপনারা সেই কোর্সগুলো দেখতে পাবেন। সেই কোর্সগুলোতে দুটো কোর্স অলরেডি এখানে এখানে লিস্টেড করা আছে। আর এই কোর্সটি সম্পন্ন হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটে এই কোর্সটি ঢুকে যাবে। আপনারা ফার্স্ট যে আইন ইনসাইটস, এইখানে চমৎকার একটা কোর্স রয়েছে। এই কোর্সের মধ্যে অসাধারণ কিছু ইনফরমেশন রয়েছে। এখানে আমরা ইংরেজি কন্টেন্ট খুব চমৎকার করে কিন্তু আপনাদের জন্য এই কন্টেন্ট গুলো দিয়েছি। চাইলে আপনারা এখানে এনরোল বাটনে ক্লিক করে আপনাদের তথ্যগুলো দিয়ে ফোন নম্বর এবং একটা পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা ঢুকে পুরো কোর্সটা এখান থেকে করতে পারবেন। এটি হচ্ছে আমাদের ফার্স্ট যে আইন নলেজের জন্য একটা গুরুত্বপূর্ণ কোর্স। এরপরে আমি যে কোর্সটির কথা বলছি আরবি ভাষা, আরবি গ্রামার শেখার জন্য সহজে কোরআন ও সালাত বুঝুন, সেই সহজে কোরআন ও সালাত বুঝুন যে কোর্সটি, সেটি কিন্তু চমৎকার করে এখানে দিয়ে দেওয়া আছে। এইখানে আমরা কভার করেছি 115টি আরবি গ্রামারের বিষয়, 250টি শব্দ। এগুলো আমরা যেগুলো পুরো কোরআনের 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ আমরা চমৎকার করে কিন্তু এখানে কোরআনের ভোকাবুলারি এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা এখানে আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো আমি যখনই কোনো গ্রামারের আলাপ করব, গ্রামারের আলোচনা করব, তখনই আপনাকে বুঝতে হবে, তখনই আপনি বুঝে নেবেন যে আমরা আসলে এই কোর্সের কথা বলছি। 70% শব্দ ভান্ডার সহ সহজে কোরআন বুঝুন, এই কোর্সটা আমরা এখানে চমৎকার করে দিয়ে দিয়েছি। সো এখান থেকে আপনারা এনরোল করে আমাদের এই কোর্সের মধ্যে যে এখানে এনরোল নাও ক্লিক করে আপনারা ফ্রিতে এই পুরো কোর্সটা কোনো টাকা পয়সা ছাড়াই একেবারে ফ্রিতে কিন্তু আপনারা আমার এই কোর্সটি করতে পারবেন এবং চমৎকার করে এখানে প্রত্যেকটা জিনিস সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। আমরা চলে আসি আমাদের এই ক্লাসে। তাহলে আমরা আরবি গ্রামারে অনেকগুলো বিষয় চমৎকার করে কিন্তু আমাদের ওই কোর্সটিতে আমরা সুন্দর করে ধরেছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার কোর্সটি করেছেন তারা আবারও ভিডিওগুলো দেখবেন, আর যারা এখনো পর্যন্ত করেন নাই তারা ইনশাআল্লাহ ওই কোর্স, দুটো কোর্স অবশ্যই অবশ্যই করবেন। হ্যাঁ, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা চলে আসি, ইল্লা ব্যতীত কোনো কিছু ব্যতিক্রম বোঝাতে ব্যবহার হতো এক্সেপ্ট, এটা একটি অক্ষর বা হরফ, এর কোনো মাদ্দা হয় না। হুয়া তিনি, একমাত্র, এটি আল্লাহর প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। হি রেফারিং টু আল্লাহ, এটি একটি ইসিম বা সর্বনাম। এটির মূল ধাতু নাই, এটা একটা জমির, জমির কোনো মূল ধাতু হয় না। এরপর আল হাইয়ু, চিরঞ্জীব, যিনি কখনো মৃত্যুবরণ করেন না এবং চিরস্থায়ী। দা ফা এভার লিভিং, এর এটি একটি ইসিম বা বিশেষ্য, এর মাদ্দা হচ্ছে হা ইয়া ইয়া। আল কাইয়ুম, আল কাইয়ুম মানে হচ্ছে সর্বপালক, অর্থাৎ যিনি সবকিছু রক্ষণাবেক্ষণ করেন, যিনি সবকিছু রক্ষণাবেক্ষণ করেন ও নির্ভরশীল নন। দা সেলফ সাবসিস্টিং, দা সাস্টেইনার, এটি একটি ইসিম বা বিশেষ্য, এটির মাদ্দা হচ্ছে বা মূল শব্দ হচ্ছে কফ ওয়াও মিম। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকটি শব্দ এটি আরবি গ্রামারে কি সেটাও জানতেছি, আবার আমরা ওটা মূল ইংরেজি অর্থ জানছি, ব্যাখ্যাও জানছি, এবং আমরা কিন্তু শাব্দিক অর্থের পাশাপাশি আমরা এর মূল ধাতু অর্থাৎ আরবিক গ্রামারে এটার মূল শব্দ কি কি সেটাও আমরা জেনে ফেলছি এক নজরে। তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থ কি? আল্লাহ এমন এক সত্তা, তিনি ছাড়া অন্য কোন ইলাহ নাই। আল হাইয়্যু, চিরঞ্জীব এবং সর্বপালক। এরপর আমরা পরের অংশটা দেখি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা নেই, কোনো কিছু সম্ভব নয় বা বিদ্যমান নেই এমন। নো নট, এটি যে হরফ বা অক্ষর। তাখুযুহু, তাকে স্পর্শ করে, কোনো কিছু দ্বারা আক্রান্ত হওয়া বোঝায়। আখাযা ইয়াখুযু, দ্বারা আক্রান্ত হওয়া বোঝায়। সিজেস হিম, ওভারটেক্স হিম, এটি একটি ফিআইল বা ক্রিয়া, এটি একটি ফিআইলে মুদারি, এর মাদ্দা হচ্ছে হামজা। খ দাল, আখাযা, সে ধরেছে। সিনাতুন মানে হচ্ছে তন্দ্রা, সামান্য ঝিমুনি বা ক্লান্তি। লা তাখুযু সিনাতুন, তার তন্দ্রা আসে না, তাকে সামান্য ঝিমুনি বা ক্লান্তি স্পর্শ করে না।
তাহলে সিনাতুন মানে হচ্ছে ড্রৌজিনেস, লাইট স্লিপ, হালকা ঘুম। এর মাধ্যমে হচ্ছে ওয়াও সিন নুন, ওয়াসানুন। ওয়ালা এবং না দুটি বিষয়কে অস্বীকার করার জন্য ব্যবহৃত হয়। অ্যান্ড নট নর এটি একটি হরফ, ওয়া একটি হরফ, লা আরেকটি হরফ, এখানে দুটি হরফ রয়েছে। নাউমুন মানে নিদ্রা, সম্পূর্ণ ঘুম বা অচেতন অবস্থা সৃষ্টি করে স্লিপ। এটি একটি ইসিম বা বিশেষণ, নুন ওয়াও মিম হচ্ছে এর মাদ্দা। তাহলে লা তাখুযুহু তাকে স্পর্শ করে না, সিনাতুন তন্দ্রা, ওয়ালা নাউম এবং নিদ্রা, নিদ্রা এবং তন্দ্রা কোনো কিছুই তাকে স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু তারি, একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত অধিকার বুঝায়। টু হিম বিলংস টু হিম, এটা একটি হরফ, এবং হুটা হচ্ছে, লা হচ্ছে একটি হরফ এবং হুটা হচ্ছে একটা জমির। এটা আমরা জানি, আমরা যারা আমার কোর্সটি করেছেন, আপনারা যারা, আমরা জানি যে হু হুমা হুম হা হুমা হুন্না, কা কুমা কুম কি কুমা কুন্না ইয়ানা, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুমা আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু। এই শব্দগুলো আমরা জানি, সেখানে লাহু মানে হচ্ছে তার জন্য বা তারই। মা যা কিছু, সকল সৃষ্ট বস্তু অস্তিত্ব বুঝায়। হোয়াট এভার বিশেষ, এটি একটি ইসিম বা বিশেষ্য। ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, তাহলে ফি মধ্যে কোনো কিছুর ভেতর অবস্থিত হওয়া বুঝায়। ইন উইদিন হরফ বা অক্ষর। আসসামাওয়াতি আসমান সমূহ, সাত আসমান বা মহাবিশ্বের স্তর সমূহ। দ্য হেভেন্স, দ্য স্কাইজ ইসিম বা বিশেষ্য। এটার মাধ্যমে হচ্ছে সিন মিম ওয়াও সুমুউন, সুমুউন মানে হচ্ছে উচ্চতা, উচ্চতা বোঝানো হয় এই শব্দের মাধ্যমে। ওয়ামা এবং যা কিছু, এবং যা কিছু অন্তর্ভুক্ত আছে, এন্ড হোয়াট এভার এটি হরফ বা অক্ষর। ওয়া এটি একটি হরফ, মা এটি একটি হরফ, দুটি হরফ এখানে রয়েছে। ফি মধ্যে কোনো কিছুর অভ্যন্তরে থাকা বোঝায়। ইন উইদিন এটি একটি হরফ বা হরফ। আল আরবি এটি জমিন, পৃথিবী বা স্থলভাগ বোঝায় দ্য আর্থ। এর মাদ্দা হচ্ছে হামজা র বদ। তাহলে দেখেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু তারই। এবার মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, এবার আমরা এই অংশটা করব। মান যাল্লাযী, ছোট করি তাহলে ভালো হবে। এই যে মান কে, আরেকটু ছোট করি। ওকে, ঠিক আছে। মান কে এটি প্রশ্নবাচক সর্বনাম যা কোন সত্তাকে নির্দেশ করে। হু এটি একটি জমির, ইসিমের অন্তর্ভুক্ত। যা এই, কোন নির্দিষ্ট কিছু বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। দিস এটি ইসিম বা বিশেষ্য। আল্লাযী সেই ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তি ও সত্তাকে বোঝায়। দা ওয়ান হু এটি ইসিম। ইয়াশফাউ সুপারিশ করবে, কারো জন্য সুপারিশ করা বা মধ্যস্থতা করা। ইন্টারসিডস, ইন্টারসিডস এটি ফেল বা ক্রিয়া। এর মাধ্যমে হচ্ছে শিন ফা আইন, মানে শাফাআত, আমরা যে শাফাআত শব্দ বলি না, এই শাফাআত শব্দ থেকে এটা আসছে। মান যাল্লাযী ইয়াশফাউ, এমন কে আছে যে সুপারিশ করবে। ইনদাহু তার নিকট, ইনদাহু ইনদা প্লাস হু, ইনদাহু ইনদাহুমা ইনদাহুম, ইনদাহা ইনদাহুমা ইনদাহুম্মা হুন্না, ইনদাকা ইনদাকুমা ইনদাকুম, ইনদাকি ইনদাকুমা ইনদাকুন্না, ইনদি ইনদানা। এতক্ষণ আমি যেটা পড়লাম, এইটা আমার ওই আরবি কোর্সটা যারা করেছেন, অর্থ বুঝে কোরআন পড়ার, সেই কোর্সে আপনারা এই জিনিসটা পেয়েছেন। তাহলে ইনদাহু মানে তার নিকট, ইনদাহুম মানে তাদের নিকট। তাহলে তার নিকট, আল্লাহর সামনে বা সান্নিধ্যে থাকা, তার নিকট। উইথ হিম, ইন হিজ প্রেজেন্স এটি হরফ। ইল্লা ব্যতীত, ব্যতিক্রম বা নির্দিষ্ট কিছু বোঝাতে ব্যবহৃত হয়। এক্সেপ্ট এটি একটি হরফ। ইল ইয়া বিইজনি তার অনুমতি দ্বারা, ইল্লা বিইজনি মানে তার অনুমতি ছাড়া। তাহলে বিইজনিহি, বি মানে দ্বারা, ইজনুন মানে হচ্ছে, ইজনুন মানে হলো অনুমতি, হি মানে তার, বিইজনিহি মানে তার অনুমতি দ্বারা। আল্লাহর অনুমতি ছাড়া কিছু সম্ভব নয়। এক্সেপ্ট বাই হিজ পারমিশন এটি একটি হরফ, অর্থাৎ বি একটি হরফ এবং হি একটি জমির এবং ইদিন একটি ইসিম। এখানে অনেকগুলো শব্দ একসাথে আসছে, এই জন্য আমরা একটু সহজ করার জন্য হরফের কথা লিখেছি, অর্থাৎ বাটা শুধু লিখেছি। আর ইজনুন একটা ইসিম আর হাট একটা জমির, অর্থাৎ ইজিন এবং হু
এই দুইটা হলো ইসিম, আর বা হচ্ছে হরফ। এই প্রথমটা আমরা এখানে উল্লেখ করেছি হরফ হিসেবে। বিইযনিহি, তার অনুমতি ছাড়া। তাহলে মান যাল্লাযী, এমন কে রয়েছে, ইয়াশফাউ ইনদাহু, তার নিকট সুপারিশ করবে, ইল্লা বিইযনিহি, তার অনুমতি ব্যতীত। তার মানে কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ব্যতীত কেউই তার কাছে সুপারিশ করতে পারবে না। সুপারিশ করার ব্যাপারটা এত সহজ হবে না। এরপরে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন তাদের সামনে যা কিছু রয়েছে এবং তাদের পেছনে যা কিছু রয়েছে। মানে মানব সভ্যতার, মানব জাতির পেছনে যা কিছু রয়েছে এবং সামনে যা কিছু রয়েছে, সব কিছু আল্লাহ এককভাবে তিনি জানেন, গোপন হোক প্রকাশ্য হোক। তাহলে ইয়ালামু, তিনি জানেন, সর্বজ্ঞ সত্তা, যিনি সবকিছু সম্পর্কে অবগত। হি নোজ, এর একটি ফেল, এর মাদ্দা বা এর মূল ধাতু হচ্ছে আইন লাম মিম। আলিমা মানে সে জেনেছে, মা যা কিছু, যা কিছু আল্লাহর জ্ঞানে আছে, হোয়াট এভার, এটি একটি ইসিম বা বিশেষ্য। বাইনা মানে ইসমুল মাউসুল, এটি বাইনা মানে মধ্যে, দুই বা ততোধিক বিষয়ের মধ্যবর্তী অংশ বোঝায়, বেটওয়েন। তাহলে বাইনা এটি একটি হরফ। আইদিহিম, আইদি মানে হলো তাদের হাত, আইদিহিম মানে তাদের হাত। ইয়াদুন মানে একটি হাত, আর আইদি এটি হচ্ছে হাতের বহু বচন। তাহলে আইদিহিম মানে তাদের সামনে, এইটা একটা ফ্রেজ। বাইনা আইদিহিম মানে তাদের সামনে। ওয়ামা খালফাহুম, এবং যা কিছু, এবং যা কিছু অন্তর্ভুক্ত রয়েছে। আর হোয়াট এভার খালফাহুম, খালফা মানে পেছনে, হুম মানে তাদের। তাহলে খালফাহুম মানে তাদের পেছনে। যারা আমার ওই কোর্সটি করেছেন তারা জানেন যে খলফাহু খলফাহুমা খলফাহুম, খলফাহা খলফাহুমা খলফাহুন্না, খলফাকা খলফাকুমা খলফাকুম, খলফাকি খলফাকুমা খলফাকুন্না, খলফি খলফানা। অর্থাৎ আমরা এই খলফা পেছনে বুঝাই যে শব্দটা, এই শব্দটা দিয়ে আমরা 14টা জমির প্র্যাকটিস করতে পারি। এবং এটা যখন আপনি প্র্যাকটিসটা বুঝে ফেলবেন, তখন কোরআনে যত জায়গায় খলফা শব্দ রয়েছে, এই প্রত্যেকটা জায়গার খলফা শব্দের অর্থ শব্দে শব্দে আপনি কিন্তু বুঝে ফেলতে পারবেন। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় কিন্তু এই শব্দটা রয়েছে। তাহলে খলফাহুম মানে বিহাইন্ড দেম, তাদের পেছনের বিষয়সমূহ বোঝায়। খ লা ফা, খ লাম ফা, এটা হচ্ছে মাদ্দা। তাহলে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন তাদের সামনে যা কিছু রয়েছে এবং তাদের পেছনে যা কিছু রয়েছে। এরপরে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আর তারা পরিবেষ্টন করতে পারে না বা তারা কোনো কিছু জানতে পারে না, ইল্লা বিমা শা, আল্লাহ যা চান। অর্থাৎ আল্লাহ যা চান তার বাইরে আমাদের কোনো জ্ঞান হতেই পারে না। অর্থাৎ আপনি বিজ্ঞানের যেই সূত্র আবিষ্কার করেন, এটা আল্লাহ চেয়েছেন বলে আপনি আবিষ্কার করতে পেরেছেন। আল্লাহ না চাইলে বিজ্ঞানের এই থিওরিটা আপনি আবিষ্কার করতে পারতেন না। তার মানে হচ্ছে বিজ্ঞান যতই এগিয়ে যাক, বিজ্ঞানের শ্রেষ্ঠত্বের কোনো কিছু নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো এক্সপ্লোর করার সুযোগ দিয়েছেন বলেই আমরা এই বিষয়গুলো এক্সপ্লোর করতে পারি। না হলে কিন্তু এক্সপ্লোর করার কোনো সুযোগ আমাদের ছিল না। আল্লাহ ওইটাই বলতেছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আল্লাহর জ্ঞান যে সীমাহীন জ্ঞান, এখান থেকে তারা কোনো কিছুই অর্জন করতে পারে না, কোনো কিছু জানতে পারে না, ইল্লা বিমা শা, আল্লাহ যা চান তার সেটা ছাড়া। অর্থাৎ আল্লাহ যা চান ততটুকু জ্ঞানী আল্লাহ আমাদেরকে দিয়ে থাকেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আর তোমাদেরকে জ্ঞান, সায়েন্স, নলেজ দেওয়া হয়েছে খুবই অল্প। অর্থাৎ আল্লাহর একটা সমুদ্র কল্পনা করেন, সমুদ্র পুরোটা পানি আর পানি, অঢেল পানি। সেই পানির মধ্যে আপনি একটা সূচের আগাটা যদি আপনি ভিজান এবং একটু উঠান, যতটুকু পানি উঠবে, বলা হয়ে থাকে যে অতটুকু পরিমাণ হচ্ছে মানুষের জ্ঞান। আর সমুদ্র সকল পানি হচ্ছে আল্লাহর জ্ঞানের সমান, যেটা কখনোই পরিমাপ করা সম্ভব না। তাহলে এখানে বলা হচ্ছে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। এই আয়াতুল কুরসির বিশ্লেষণ তাফসীর করলে দিনের পর দিন, রাতের পর রাত চলে যাবে। কিন্তু আমরা যেহেতু আমরা এখানে, আমাদের উদ্দেশ্য হচ্ছে তাফসীর না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সালাদটাকে জীবন্ত সালাদ বানানোর জন্য, মাইন্ডফুল সালাদ বানানোর জন্য অন্তত মিনিমাম মিনিমাম অন্তত মিনিমাম লেভেলের যেন নলেজ আপনাদের হয় আয়াতুল কুরসি, এবং আরবি গ্রামারটাও একটু করে জানা হয়, সেটা আমাদের এখানে উদ্দেশ্য।
ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আর তারা পরিবেষ্টন করতে পারে না তার জ্ঞান থেকে কোনো কিছুই যতটুকু আল্লাহ চান তা ছাড়া। ওয়ালা এবং না অস্বীকৃতি বোঝাতে ব্যবহৃত হয়, এন্ড নট নর। ওয়া একটি হরফ, লা একটি হরফ। ইউহিতুনা তারা পরিবেষ্টন করতে পারে, কিছু সম্পূর্ণভাবে বোঝা বা আয়ত্ত করা। আহাতা ইউহিতু, ইহাতাতান মানে হচ্ছে কোনো কিছু পরিবেষ্টন করা, সম্পূর্ণভাবে আয়ত্ত করা, বুঝতে পারা, ইহাতা। দে এনকম্পাস, এটা হচ্ছে একটা ফেইল বা ক্রিয়া। হা ওয়াওতা, হা ওয়াওতা মানে হচ্ছে কোনো একটা কিছু ঘিরে ফেলা, কোনো একটা কিছু কমপ্লিটলি আয়ত্ত করা, বুঝতে পারা। বিষয় ইন কিছুতেই। বি এটা হরফুল jar, শাইউন মানে কোনো কিছু। হ্যাঁ, এই শাইউন এটা একটা ইসিম, এটা আমরা শাইউন হিসেবে এখানে উল্লেখ করেছি। শিন ইয়া হামজা, শাইউন। মিন ইলমিহি, মিন মানে থেকে, কোনো কিছু অংশ বোঝায়। ফ্রম অফ হরফ বা অক্ষর। ইলমিহি তার জ্ঞান, আল্লাহর জ্ঞান যা সীমাহীন। অফ হিজ নলেজ। ইল্লা ব্যতীত, ব্যতিক্রম বোঝাতে বলা যায় এক্সেপ্ট হরফ অক্ষর। বিমা যা দ্বারা, যা কিছু দ্বারা নির্দেশিত হয়, বাই ওয়াট শাহ তিনি ইচ্ছা করেন। আল্লাহ আল্লাহ যা চান তাই ঘটে, হি উইলস। এটি ফেইল বা ক্রিয়ার মাধ্যমে হচ্ছে শিন আলিফ হামজা, শাহ। তাহলে খেয়াল করেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আর আল্লাহর জ্ঞান থেকে তারা কোনো কিছুই পরিবেষ্টন করতে পারে না, কোনো কিছু আয়ত্ত করতে পারে না, আল্লাহ যতটুকু চান ততটুকু, এর বেশি, যতটুকু চান ততটুকু ছাড়া। এরপর অংশটা আমরা দেখি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি। ওয়াসিআ কুরসিয়ুহু, তার কুরসি, তার সিংহাসন, তার ক্ষমতা পরিব্যাপ্ত করেছে। আস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে পরিব্যাপ্ত করেছে। এখানে আস-সামাওয়াতি ওয়াল আরদ যেহেতু আগে চলে গিয়েছে, এইখানে আবার দ্বিতীয়বার এটা উল্লেখ করেন যে আস-সামাওয়াত চলে গেছে, আল আরদ চলে গেছে, এই কারণে আমরা এখানে আর দ্বিতীয়বার এটা উল্লেখ করি নাই। ওয়াসিআ কুরসিয়ুহু পরিব্যাপ্ত করেছে, বিস্তৃত করবা, ঘিরে ফেলা। এক্সটেন্স এটা ফেইল বা ক্রিয়া, এর মাদ্দা হচ্ছে ওয়াও সিন আইন। পরিব্যাপ্ত করেছে কুরসিয়ু তার কুরসি, আল্লাহর ক্ষমতা ও সিংহাসন। হিজ থ্রোন, হিজ ফুট টুল। এটি কাফ র সিন, হ্যাঁ, কুরস হচ্ছে এটার মাদ্দা। তাহলে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আর তার কুরসি পরিব্যাপ্ত করেছে আসমান এবং জমিনকে। অর্থাৎ আল্লাহর কুরসিটা, যেটা যেখানে আল্লাহ সমাসীন হয়ে থাকেন, সেটি হচ্ছে আস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনকে সেটি পরিব্যাপ্ত করে রেখেছে। এবং ছোটখাটো না, এটা অনেক বড়। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওয়ালা এবং না, কখনো না। ইয়াউদুহু, আদা ইয়াউদু মানে হচ্ছে ক্লান্ত করা, কোনো কষ্ট বা ভার অনুভব করানো। ফ্যাটিগ হিম, এটি ফেইল বা ক্রিয়া, এটি মাদ্দা হচ্ছে হামজা ওয়াও দাল, ইয়াউদু আউদুন। হ্যাঁ, অর্থাৎ কোনো কিছুই মানে ক্লান্ত করে না তাকে। ওয়ালা ইয়াউদুহু, এবং তাকে ক্লান্ত করে না। হিফযুহুমা, আপনারা জানেন যে হুয়া হুমা হুম, যারা আমার আগে কোর্সটি করেছেন তারা জানেন যে হুয়া হুমা হুম, হুমা মানে হচ্ছে দুইটা, দুই মানে আসমান এবং জমিন। এই আসমান এবং জমিন, আসমান এবং জমিনের যেই সংরক্ষণ, এই সংরক্ষণ আল্লাহকে কি করে না, ক্লান্ত করে না। আল্লাহ যে এই দুটো সংরক্ষণ করতেছেন নিয়মিত, এই সংরক্ষণ করতে গিয়ে আল্লাহ কখনোই ক্লান্ত হন না। এখানে এই কথাটাই বলা হচ্ছে। হ্যাঁ, আসমান এবং জমিন কে রক্ষা করতে গিয়ে, এটাকে সংরক্ষণ করতে গিয়ে আল্লাহ কখনোই ক্লান্ত হন না। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। হিফযুহুমার মাদ্দা হচ্ছে হা ফা জ, হাফিজ, দেয়ার প্রিজার্ভেশন। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, এবং তিনি আল আলিয়্যু সর্বোচ্চ, আল আযীম মহাসম্মানিত। আমাদেরকে ফেসবুক থেকে অনেকে দেখছেন, মোহাম্মদ আলামিন আমাদের দেখছেন, তিনি দেখছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আশরাফুল হক আমাদেরকে দেখছেন ফেসবুক থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরো অনেকে আমাদেরকে বিভিন্ন, আমরা জুমে এখন আমি সহ ৯৮ জন জয়েন আছি, আমরা ক্লাস করছি ইনশাআল্লাহ। আমরা আজকের এই লেসনে চমৎকার করে আয়াতুল কুরসি, এর ফজিলত, এর শব্দ শব্দ অর্থ, তার তাদাব্বুর এবং এর শিক্ষা, এবং সূরা হাশরের শেষ ৩ আয়াত শব্দ শব্দ অর্থ এবং শিক্ষা ইনশাআল্লাহ আমরা আজকে জানবো।
ওয়াহুয়া এবং তিনি এন্ড হি, এটি জমির আল আলিয়্যু সর্বোচ্চ মহান উচ্চ মর্যাদা সম্পন্ন, দা মোস্ট হাই, আইন লাম ওয়াও হচ্ছে এর মাদ্দা, আল আজিম মহা সম্মানিত, সবচেয়ে মহান, দা মোস্ট গ্রেট এর মাদ্দা হচ্ছে আইন জ মিম। তাহলে চমৎকার করে কিন্তু আমরা এইখানে দেখে ফেললাম, কি দেখে ফেললাম আমরা, আয়াতুল কুরসির শব্দে শব্দে অর্থ, আরবি গ্রামার এবং এর ইংরেজি অর্থ এবং এর মূল ধাতু, ওই শব্দটা দেখে ফেললাম। আমরা এবার একবার মিলাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাহু তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, আল হাইয়্যু তিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম তিনি সর্বপালক, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাকে স্পর্শ করে না কোনো তন্দ্রা এবং কোনো নিদ্রা ঘুম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু তারই, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি এমন কি আছে যে আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম তিনি জানেন তাদের সামনে যা কিছু আছে এবং পিছনে যা কিছু আছে, অর্থাৎ তিনি গোপন এবং প্রকাশ্য সবকিছু জানেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা আর এই মানুষ জগৎ, মনুষ্য জগৎ তার জ্ঞান থেকে ততটুকুই জানতে পারে শুধুমাত্র ততটুকু আল্লাহ চান, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ তার কুরসি আসমান এবং জমিনকে পরিব্যাপ্ত করেছে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা এবং আসমান এবং জমিনের সংরক্ষণ তাকে ক্লান্ত করে না, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম তিনি সর্বোচ্চ মহা সম্মানিত। তাহলে চমৎকার করে কিন্তু আমরা এখানে আরবি শব্দ, শাব্দিক অর্থ, ব্যাখ্যা, ইংরেজি অর্থ, শব্দের ধরন এবং মূল ধাতু কিন্তু আমরা শিখে ফেললাম। এইবার আমরা এখানে আয়াতুল কুরসির আমল ও ফজিলত এখানে দেখব। আয়াতুল কুরসি এই মুবারক আয়াত দিনে রাতে বারবার পড়ার নির্দেশনা হাদিস শরীফে রয়েছে। মুমিনের কর্তব্য হচ্ছে এই পবিত্র আয়াতকে প্রতিদিনের ওজিফা বানিয়ে নেয়া। মানে হচ্ছে আপনি এটাকে ওজিফার মতো করে পালন করবেন। প্রথমত 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। সুনানে নাসাঈর 100 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, প্রতি ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আপনি অবশ্যই প্রতি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসিটা একবার পড়বেন, এবং যদি আল্লাহর জাতের উপর সর্বোচ্চ বিশ্বাস রেখে আপনি এই আয়াতুল কুরসিটা পড়েন তাহলে একটা চমৎকার ঘটনা ঘটবে। সেটা কি? আপনি যদি সত্যিকার অর্থে বিশ্বাস নিয়ে, হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসির মধ্যে, আনা ফি যান্নি আবদি বি আমার বান্দা আমার সম্পর্কে যে ধারণা করে আমি তেমনটাই, আমি তার সাথে তেমনই আচরণ করি। আপনি যদি সত্যিকার অর্থে বিশ্বাস করেন এই হাদিসের উপরে, আমাদুল ইয়াউমি ওয়াল লাইলা এই অধ্যায়ের মধ্যে ইমাম নাসাই এই হাদিসটা উল্লেখ করেছেন। হ্যাঁ, তাহলে আমরা জানতে পারলাম যে এই হাদিসটার মাধ্যমে প্রতি ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে মৃত্যু পরবর্তী সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপরে শোয়ার সময় আয়াতুল কুরসি, এই শোয়ার সময় আয়াতুল কুরসি রিলেটেড লম্বা হাদিস এখানে আছে। আমরা জাস্ট একটু রিডিং করে যাচ্ছি, একটু দেখেন শোয়ার সময় আয়াতুল কুরসির ফজিলতটা আসলে কি। এই প্রসঙ্গে সহিহ বুখারীতে এক আশ্চর্য ঘটনা বর্ণিত আছে। এক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজানে যাকাত দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন। যাকাত মানে কি? সাদাকাতুল ফিতরের খেজুর। রাতে এক আগন্তুক এসে সেই স্তূপীকৃত খাদ্যবস্তু খেজুর থেকে মুঠি ভরে নিতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করব। সে বলল, দেখুন আমি এক অভাবী, প্রয়োজনগ্রস্ত ও পরিবারের ভারগ্রস্ত লোক, আমি তাকে ছেড়ে দিলাম। এই কথা বলার পরে তার দয়া হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন লোকটাকে। সকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার গত রাতের বন্দির কি হাল? তুমি যাকে বন্দী করছিলা তার খবর কি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে তার অভাব অনটন ও পরিবারের ভারগ্রস্ততার কথা বলায় আমার দয়া জেগেছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবারও আসবে।
ফলে আমার জানা হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আসবে, অবশ্যই এই লোকটা আসবে। আমি তার অপেক্ষায় প্রস্তুত হয়ে রইলাম। ইতিমধ্যে সে এসে সেই স্তূপীকৃত খাদ্যবস্তু থেকে মুঠি ভরে দিতে লাগলো। আমি তাকে ধরে বললাম, তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি হাজির করবই করব। সে তখন বলতে লাগলো, আমাকে ছেড়ে দিন ভাই। সে অনুনয় বিনয় করতে লাগলো। আমি তো অভাবী লোক, পরিবারের ভারগ্রস্ত, আমাকে আজকের জন্য মাফ করে দেন। আমি আর জীবনেও এরকম ঘটনা, এরকম কাজ করবো না, আমাকে ছেড়ে দেন, আমি মাফ চাই। হ্যাঁ, তার এই কথায় আমার দয়া হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তার এই কথা আমার দয়া হলো, তাকে আমি ছেড়ে দিলাম। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বন্দির কি খবর আবু হুরায়রা? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে তো তার প্রচন্ড অভাবগ্রস্ত পরিবারের ভারগ্রস্ততার কথা বলছিল, তাই আমার দয়া হয়েছে, তাই তাকে আমি ছেড়ে দিয়েছি। তিনি বললেন, দেখো, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবারও আসবে। হ্যাঁ, মজার একটা গল্প। তার এই কথায় তৃতীয় রাত্রে আমি অপেক্ষায় রইলাম। এক পর্যায়ে সে এসে মুঠি ভরে খাদ্য নিতে লাগলো। আমি তাকে ধরে ফেলি এবং বলি, এবার তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করেই ছাড়বো, আজকে আর মাফ নাই। এই নিয়ে ৩ বার ঘটলো যে তুমি বলো আসবে না, কিন্তু আবারও আসো। সে বলল, ভাই আমাকে ছেড়ে দেন, তবে এর বিনিময়ে আমি আপনাকে এমন কিছু কথা শিখিয়ে দেব যার দ্বারা আল্লাহ আপনাকে উপকৃত করবেন। দেখেন, আমাকে ছেড়ে দেন, কিন্তু এর ফলাফল হিসেবে, এর এর কি মজুরি হিসেবে আমি আপনাকে এমন একটা কথা বলে দেব যেই কথাটা আপনাকে উপকৃত করবে, যে কথাটা আল্লাহ আপনাকে উপকৃত করবেন। বললাম, কি সেই কথা? সে বলল, যখন বিছানায় যাবেন তখন আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম থেকে শেষ পর্যন্ত। তাহলে আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত একজন রক্ষাকর্তা নিযুক্ত থাকবেন এবং সকাল পর্যন্ত শয়তান আপনার কাছে ভিড়বে না। খেয়াল করেন, আমি এই লোকটাকে ছেড়ে দিলাম। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাতে তোমার বন্দী কি করলো? বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে বলল যে আমাকে এমন কিছু কথা শিখিয়ে দেবে যার দ্বারা আল্লাহ আমাকে উপকৃত করবেন, তাই তাকে আমি ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সেই কথাগুলো কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি বললাম যে সে বলেছে, যখন তুমি বিছানায় যাবে তখন আয়াতুল কুরসি শুরু থেকে, যখন তুমি বিছানায় যাবে তখন তুমি কি করবে? যখন তুমি বিছানায় যাবে তখন তুমি আয়াতুল কুরসিটা পড়বে, শেষ পর্যন্ত পাঠ করবে। সে বলল, আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত তোমার জন্য এক রক্ষাকর্তা নিযুক্ত থাকবে, আর সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে ভিড়বে না। সাহাবীগণ তো কল্যাণের ব্যাপারে খুবই লালায়িত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা ইন্নাহু কাদ সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন। শোনো, এই লোকটা তোমাকে সত্য কথাই বলেছে, যদিও সে লোকটা ডাহা মিথ্যুক। মানে শয়তানের কথা বলতে, দেখেন, ওয়া হুয়া কাযুবুন, যদিও সে কি ডাহা মিথ্যুক, তারপরও সে সত্য কথা বলেছে। তুমি কি জানো তারপর পরপর ৩ রাত তার সাথে কথা বলেছো? তিনি বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডাকা শাইতানুন, সে ছিল এক শয়তান। তার মানে শয়তান সবসময় মিথ্যা কথা বললেও আজকে তোমাকে সত্য জিনিসই শিখিয়েছে, যার বিনিময়ে তুমি তাকে ছেড়ে দিয়েছিলা। তাহলে আমরা এই হাদিস থেকে যে জিনিসটা শিখলাম, এই হাদিসের লম্বা এবারতটা আমরা এখানে উঠিয়ে দিয়েছি। যারা আগ্রহ আছে তারা এখান থেকে একটু দেখে নিন। সহিহ বুখারী হাদিস নম্বর 2311 নম্বর। এই হাদিস থেকে শয়তানের বৈশিষ্ট্য ও অন্যান্য বিষয়েও অনেক কিছু জানা যায়। যেমন, যে সকল খাদ্যবস্তু দ্বারা সদকাতুল ফিতর আদায় করা যায়, খেজুর, জব, পনির, কিশমিশ, গম ইত্যাদি ঈদের দিনের আগে সংগ্রহ করা এবং কাউকে সংরক্ষণ ও বন্টনের দায়িত্ব দেওয়ার বৈধতা। তবে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এখানে রাতে শোবার সময় আয়াতুল কুরসি পাঠের সুফল ও ফজিলত। তাহলে আমরা এখান থেকে চমৎকার করে শিখে ফেললাম যে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে রাতে ঘুমায়, আমাদের কাছে অনেকেই আসে, বলে যে আমার রাতে ভালো ঘুম হয় না। রাতে অনেককে বোবা শয়তান ধরে, হ্যাঁ, বোবায় ধরে, সে কোনোভাবে ঘুমাইতে পারে না, ডিস্টার্ব করে। বোবা শয়তান কি করে? তাকে ডিস্টার্ব করতে থাকে। এই যাদেরকে বোবা শয়তান ডিস্টার্ব করে, এই লোকগুলোর জন্য সলিউশন হচ্ছে কি? তাদের জন্য একমাত্র সলিউশন হচ্ছে তারা আয়াতুল কুরসি পড়ে, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে শরীরে ফুঁক দিবে, এবং শরীরে ফুঁক দিয়ে সে কি করবে? সে তার ঘুম কন্টিনিউ করবে। তাহলে আমরা এই হাদিস থেকে চমৎকার করে জেনে ফেললাম, আমরা অবশ্যই প্রতি সালাতের পরে আমরা আয়াতুল কুরসি পড়বো, তাহলে মৃত্যুর সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ ইনশাআল্লাহ। আর আমরা প্রতি ঘুমানোর সময় আমরা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবো, যাতে করে শয়তান আপনার কাছে আর না ভিড়ে। দেখেন, যাতে করে কি কোনো শয়তান তার কাছে আর ভিড়বে না। এই যে দেখেন, এখানে লেখা আছে, শয়তান তার কাছে আর ভিড়বে না। লম্বা হাদিসটা এখানে আছে। সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি, খেয়াল করেন,
হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার একটি খেজুর শুকানোর জায়গা ছিল। তাদের খেজুর হ্রাস পেত। খেজুর শুকানোর যে জায়গা ছিল, ওইখানে খেজুর প্রতিদিন কমে যেত। এক রাতে তিনি পাহারায় রইলেন যে খেজুর কই যায় আমি আজকে দেখব। বাগান থেকে খেজুর আনি, শুকাইতে দেই, এরপর এটা খাবো অথবা বিক্রি করব। ঠিক আছে, এটা একটু উন্নত মানের হবে, রোদ লাগবে, একটু অনেকদিন থাকবে, রেডি হবে। এবার উনি হচ্ছে আজকে রাতে পাহারায় বসতে, হঠাৎ তিনি কিশোরের মতো এক প্রাণী দেখতে পেলেন, সেটাকে সালাম দিল। তিনি সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কোন জাতির, জিন না মানব? সে বলল জিন। তিনি বললেন, তোমার হাত দাও তো দেখি। সে হাত বাড়িয়ে দিল। দেখা গেল তার হাত পশম ও কুকুরের হাত ও পশমের মতো। ওই লোকের হাতও কুকুরের হাত এবং পশম, দেখেন ওই লোকের হাত কুকুরের মতো এবং পশমও কুকুরের মতো। সে বলল, এটা জিনের গঠন। সে আরো বলল, জিনেরা জানে তাদের মধ্যে আমার চেয়ে শক্তিশালী আর কোনো পুরুষ নেই। তিনি বললেন, কি উদ্দেশ্যে এসেছো? সে বলল, আমি জানতে পেরেছি আপনি সাদাকা করতে পছন্দ করেন, তাই আপনার খাদ্য বস্তু থেকে নিতে এসেছি। তিনি বললেন, তোমাদের অনিষ্ট থেকে আত্মরক্ষার উপায় কি? সে বলল, সূরা বাকারার এই আয়াতটি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে তা সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত আমাদের অনিষ্ট থেকে নিরাপদ আশ্রয় থাকবে। খেয়াল করেন, মানে ইসলাম কতটা সাইন্টিফিক ধর্ম, দেখেন আপনাকে বাঁচানোর জন্য কত রকমের হ্যাঁ জিনিসপত্র রয়েছে এখানে। যে সন্ধ্যাটা পাঠ করবে সকাল পর্যন্ত সে আমাদের অনিষ্ট থেকে নিরাপদ আশ্রয় থাকবে, আর যে সকালে পড়বে সন্ধ্যা পর্যন্ত আমাদের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। তাহলে খেয়াল করেন, সকালে ফজরের সালাতের পরে আপনি যদি এটা পড়েন, তাহলে একটা ঘটনা ঘটবে। কি ঘটনা? আপনি এই শয়তানের যেই অনিষ্ট, সে যে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনার সম্পত্তি হরণ করার চেষ্টা করতেছে, হ্যাঁ আপনার ঘরের মধ্যে বিভিন্ন রকমের অসুবিধা লাগানোর চেষ্টা করতেছে, এখান থেকে আপনি অনিষ্ট থেকে আল্লাহর নিরাপদ আশ্রয় থাকবেন। সকালে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে একটা খবিশ এসেছিল। কে এসেছিল? খবিশ। এই খবিশ এসেছিল। এই খবিশ সে বলছে, খেয়াল করেন, সে বলছে কি, যে আমি জিনেদের মধ্যে একজন, আমার চেয়ে শক্তিশালী আর কোন পুরুষ জিনদের মধ্যে আর নাই। এই খবিস হচ্ছে সত্য কথা বলছে, অর্থাৎ এই খবিস তোমাকে যে ইনফরমেশনটা দিছে এটা ট্রু। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 784 এবং মুস্তাদরিক হাকিম হাদিস নম্বর 2064। উপরোক্ত দুই ঘটনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থন সূচক উক্তির মাধ্যমে প্রমাণিত হয়েছে যে দুর্বৃত্ত শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে এই আয়াতের আমল কত ফলপ্রসূ। তার মানে হচ্ছে, আপনি টোটাল ফজরের সালাতের পরে আপনি এই আমলটা যদি করেন এবং আল্লাহর কাছে আশ্রয় চান যে আল্লাহ, আজকে সারা দিনে যত রকমের শয়তানি জিন আমার সাথে করতে চায়, খবিসরা আমার সাথে করতে চায়, আল্লাহ মানুষ শয়তান এবং জিন শয়তানের এই শয়তানিগুলা থেকে, তাদের অনিষ্ট থেকে, তাদের খারাপি থেকে আমাকে তুমি হেফাজত করো। তাহলে আপনি সওয়াব তো পাচ্ছেনই, সারাদিন আপনাকে ফেরেশতারা পাহারা দিবে। আবার আপনি ঘুমানোর সময় যদি একই আমল করেন, তাহলেও ঘুমানোর সময় আপনাকে ফেরেশতারা পাহারা দিবে সারা রাত ধরে, আপনার সম্পত্তি রক্ষা করবে। অনেক সময় আমরা দেখি টাকা পয়সা রাখি, টাকা পয়সা নাই হয়ে যায়, কিছু টাকা নাই। আবার আমরা অনেক সময় দেখি কিছু খাবার দাবার রাখি, মিষ্টি রাখছে, অনেকে দেখে যে দোকানের মধ্যে মিষ্টি রাখছে 50 কেজি, আইসা দেখে যে 10 কেজি কম। ওই জিনরা ওই মিষ্টি রাত্রেবেলা এসে তারা এগুলো নিয়ে যায়। আবার কখনো কখনো তারা কিনেও নেয়, কিন্তু কখনো কখনো তারা কি, দুষ্ট জিন যেগুলো খবিস, তারা এগুলো নিয়ে যায়। তাহলে আপনার সম্পত্তি, আপনার টাকা পয়সা, আপনার জমানো ফসল যেন জিন নষ্ট করতে না পারে, খাইতে না পারে, চুরি করে নিয়ে যেতে না পারে, এই জন্য আপনি আয়াতুল কুরসি পড়ে এই আমলটা করলে শয়তান আপনার আর করবে না, অনিষ্ট করতে পারবে না। চমৎকার এই জিনিসটা আমরা এখান থেকে কিন্তু সুন্দর করে শিখে ফেললাম। এইবার আমরা জানবো আয়াতুল কুরসির শিক্ষা। আয়াতুল কুরসির শিক্ষা হচ্ছে, এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর সার্বভৌমত্ব আমরা শিখতে পারি। কেউ আল্লাহর অনুমতি ছাড়া কখনোই সুপারিশ করতে পারে না। আল্লাহর জ্ঞান সীমাহীন, যা মানুষের বোধগম্যতার বাইরে। আমরা অনেক সময় এমন এমন প্রশ্ন করি, এমন এমন বিষয়ে আমরা চিন্তা ভাবনা করার চেষ্টা করি, যেগুলো আসলে আমাদের চিন্তার বিষয় না, আল্লাহর চিন্তার বিষয়। আল্লাহ বলছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। নলেজ, জ্ঞান, এইটার একমাত্র অধিকারী হচ্ছে আল্লাহ। আল্লাহ আমাদেরকে যতটুকু জ্ঞান দিচ্ছেন, যতটুকু জ্ঞান আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে দেন, ঠিক ততটুকু জ্ঞানই আমরা পাই। এর বেশি জ্ঞান অর্জন করার ক্ষমতা এই মানব জাতির নাই। এই আয়াতের তাদাব্বুর হচ্ছে, গভীর চিন্তা ভাবনা কি, এই আয়াত পড়লে রাতভর আল্লাহর বিশেষ হেফাজত পাওয়া যায়। আমরা এই আয়াতটা পড়ে সারা রাত ধরে আল্লাহর হেফাজত আমরা থাকবো। আপনার যদি ছোট বাচ্চা থাকে, আমার ছোট বাচ্চা আছে দুটো, একজনের বয়স 2.5 বছর, একজনের বয়স মাত্র 2 মাস, অল্প কিছুদিন হলো।
তাহলে আমি কি করি? আমি ঘুমানোর সময় আমার বাচ্চাদেরকে এই আয়াতুল কুরসি পড়ে ফু দেই, যাতে করে রাত্রিবেলা আমরা যখন ঘুমায় থাকি ওই সময় শয়তানরা তাদেরকে ক্ষতি করতে না পারে। আবার বাচ্চা না হলেও আপনার যদি সন্তান বড় হয়ে যায় তাও অসুবিধা কি, আপনি আয়াতুল কুরসি পড়ে তাদেরকে ফু দিলেন, ফু দিয়ে বললেন যে বাবা ঘুমাও, আবার দেখা হবে সকালবেলা। হ্যাঁ, তাদের রুমে একটু ফু দিয়ে দিলেন, রুমের মধ্যে যেন শয়তান তাদের কোনো ক্ষতি করতে না পারে, স্বপ্নের মধ্যে এসে তাদেরকে যেন কিছু খাওয়াইতে না পারে, স্বপ্নের মধ্যে এসে যেন তাদেরকে ভয় দেখাইতে না পারে। এই শয়তানের অনিষ্ট থেকে হেফাজতের জন্য আপনি রাত্রেবেলা আমল করতে পারেন। এটি আল্লাহর শক্তি ও ক্ষমতার চূড়ান্ত প্রকাশ। এই আয়াতটা আমাদের নির্ভরতা একমাত্র আল্লাহর উপরই হওয়া উচিত, জ্ঞানের ক্ষেত্রে এবং আমলের ক্ষেত্রে। তাহলে মোটা দাগে আমরা চমৎকার করে কিন্তু আয়াতুল কুরসি পড়ে ফেললাম। আমরা জানলাম আয়াতুল কুরসির পরিচয়, বিষয়বস্তু, আমরা চমৎকার করে তিলাওয়াতটা শিখে ফেললাম, ঐতিহাসিক প্রেক্ষাপট নাজিলের বিষয়টা শিখে ফেললাম এবং এক নজর শব্দগুলো দেখেছি এবং ব্যাকরণ সহ শব্দে শব্দে আমরা আরবি গ্রামার সহ কিন্তু এটা দেখেছি, আরবি শব্দ ব্যাখ্যা, ইংরেজি অর্থ, শব্দের ধরন এবং মূল আমরা দেখেছি। এবং এটার যেই ফজিলত, সেই ফজিলত আয়াতুল কুরসির আমল এবং ফজিলত আমরা চমৎকার করে হাদিস থেকে, আমরা চমৎকার করে বুখারীর হাদিস এবং মুসলিমের হাদিস থেকে দেখে ফেলেছি এবং এরপর আমরা শিক্ষা এবং গুলো দেখে ফেললাম। এবার আসেন আমরা শুরু করি সূরা হাশরের শেষ 3 আয়াত, অর্থাৎ সূরা হাশরের 22 থেকে 24, 22, 23, 24 এই শেষ 3 আয়াতের শিক্ষা, এই 3 আয়াতের তাদাব্বুর, এর ফজিলত, শব্দাবলী, ব্যাকরণ, এর প্রেক্ষাপট, তাজবিদ এবং পরিচয় আমরা চমৎকার করে এখানে দেখে ফেলবো। আসুন আমরা শুরু করি। আয়াতুল কুরসির অনেক সময় লাগলো, হ্যাঁ, প্রায় 11 পৃষ্ঠা ছিল, আমরা চমৎকার করে শিখে ফেলেছি। এবার আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত আমরা জানবো। এখন প্রশ্ন হচ্ছে সূরা হাশরের শেষ 3 আয়াত কেন পড়বো? এই হাশরের শেষ 3 আয়াতের সাথে আয়াতুল কুরসির একটা সম্পর্ক আছে। এই কারণে আমরা জিনিসগুলা, আয়াতুল কুরসির মধ্যে কিন্তু আল্লাহর পরিচয় পাওয়া যায়, আল্লাহর যে সার্বভৌমত্ব সেইটা আমরা শিখি। ঠিক তেমনি এই সূরা হাশরের শেষ 3 আয়াতের মধ্যেও আল্লাহর সার্বভৌমত্ব আমরা শিখতে পারি। ধরেন আপনি এক রাকাতে পড়লেন আপনি এক রাকাতে পড়লেন আয়াতুল কুরসি, আরেক রাকাতে আপনি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়লেন, তাইলে চমৎকার করে কিন্তু আপনি, আমার এই ক্লাসটা প্র্যাকটিস হয়ে যাবে আপনার। আজকের আপনাদের সবার হোমওয়ার্ক হচ্ছে, আমার এই ক্লাসের পরে অবশ্যই অবশ্যই আপনাদের প্রত্যেকেই আয়াতুল কুরসি মুখস্থ করবেন, আয়াতুল কুরসি দিয়ে 1 রাকাত নামাজ পড়বেন এবং আপনি সূরা হাশরের শেষ 3 আয়াত মুখস্থ করবেন এবং সেটা দিয়ে আপনি 1 রাকাত সালাত আদায় করবেন। এই 2 রাকাত সালাতের মাধ্যমে আপনি এই প্রত্যেকটা শব্দ শব্দ বুঝে বুঝে পড়বেন এবং এই শব্দের ভিতরে যে অন্তর্নিহিত অর্থ, যেটা আমরা ব্যাখ্যা আকারে এখানে উল্লেখ করেছি, দেখেন আমরা যে ব্যাখ্যা আকারে আমরা এখানে উল্লেখ করেছি এই জিনিসগুলা এবং আরবি গ্রামার সহ একটু বোঝার ট্রাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। তাহলে শুরুতে আমরা শুরু করি সূরা হাশরের শেষ 3 আয়াত। এই আয়াতগুলো আল্লাহর 17টি গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে। এই আয়াতগুলোতে আল্লাহর কয়টি নাম? 17টি গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে। চমৎকার করে আপনি শিখে ফেললেন। এটি তাওহীদের গভীরতা প্রকাশ করে এবং মুমিনের ঈমানকে দৃঢ় করে। আমরা শুরুতেই তাজবিদ সহ এই তিলাওয়াতটা একটু দেখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। চমৎকার করে আমরা এই 3টি আয়াতের তিলাওয়াত শিখে ফেললাম। এইবার আমরা এই নাজিলের ঐতিহাসিক বিষয়গুলো একটু দেখি। এই আয়াতগুলো মদিনায় নাজিল হয়েছে। এটি এমন এক সময় নাজিল হয় এই আয়াতগুলো যখন মুসলিমরা ধীরে ধীরে নিজেদের ঈমান ও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মজবুত করে ফেলেছিল। আমরা প্রথমে দেখবো এক নজরে শব্দগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। কয়েকটি শব্দ। আল খালিকু, সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেন, এটি ইসম বা বিশেষ্য।
এর মূল ধাতু হচ্ছে খ লাম কফ। আল বারিউ যিনি আকার দানকারী, বা র হামজা আকার দান করেন। আল মুসাউবির মানে চিত্র দানকারী, মানে সুরত, আমাদের যে চেহারা, এই চেহারাটার আকৃতি যিনি দেন, চিত্র যিনি দেন, এটা হচ্ছে সদ ওয়াও রা এর মাদ্দা। সুরাতুন মানে ছবি, সুয়ারুন মানে অনেকগুলো ছবি, আসসালাম শান্তিদাতা, সিন লাম মিম সিলমুন সাবমিশন, এটা থেকে এসেছে আসসালাম। আল মালিক সর্বশাসক, হ্যাঁ, মানে হচ্ছে তিনি সকলের উপরে শাসনকর্তা, সবাইকে শাসন করেন। মিম লাম কাফ হচ্ছে এটির মাদ্দা। তাহলে আমরা কিছু শব্দ এখান থেকে দেখে ফেললাম। এইবার আমরা ব্যাকরণ সহ শব্দে শব্দে অর্থ দেখবো, এক নজরে শব্দাবলী ও বিশ্লেষণ। সূরা হাসর শেষ 3 আয়াত 22 থেকে 24। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, এতটুকু আমরা আগে দেখবো। হুয়া তিনি, আল্লাহর প্রতি ইঙ্গিত। হি ইংরেজি অর্থ হি, এটি একটি যমির। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কিন, কুম কি কুমা কুন্না, ইয়া না। তাহলে হুয়া মানে তিনি, আল্লাহর প্রতি ইঙ্গিত, এটি হচ্ছে হি, এটি যমির। আল্লাহু, আল্লাহ মানে আল্লাহ, একমাত্র উপাস্য আল্লাহ, যেটি ইসলাম বিশেষ করে মাদ্দা হচ্ছে ইলাহ। দেখেন, আমরা আগের লেসনে বলেছি, আগের যে অংশটা সেখানে বলেছি ইলাহুন এইটার যে মাদ্দা হামজা লাম হা, আল্লাহু এটার মাদ্দা কিন্তু হামজা লাম হা। আল্লাহু মানে আল্লাহ। তাহলে আল্লাযী যিনি, এটি একটি বিশেষণ। হু এটা ইসম মাউসুল। লা নেই, নামকরণের জন্য ব্যবহৃত হয়। নো নট একটি হরফ। ইলাহা উপাস্য, নাকরণের জন্য আর কি, নাকরণ মানে না বলে নেগেশনের জন্য। ইলাহা মানে উপাস্য, পূজা পাওয়ার যোগ্য। ডিটি ইলাহ, ডিটি ইসম বিশেষ্য। ইলাহ হামজা লামহা, ইল্লা ছাড়া ব্যতীত বোঝায়, ব্যতিক্রম বোঝায়, অ্যাকসেপ্ট একটি হরফ ব্যবয়। হুয়া তিনি, আল্লাহর প্রতি ইঙ্গিত। হি একটু জমির। তাহলে আল্লাহু, তাহলে শুরুতে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ যিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, তিনি হলেন আলিম, জ্ঞাত, সর্বজ্ঞ, নোয়ার। এটা ইসিম বা বিশেষ্য, এটার মাদ্দা হচ্ছে আইন লাম মিন, আলিমা সে জেনেছে। আল গাইব অদৃশ্য, যা মানুষের দৃষ্টির বাইরে, আনসিন, মাদ্দা হচ্ছে গাইন ইয়া বা, এটা ইসিম বা বিশেষ্য। আলিমুল গাইবি যিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত। মানুষ কিন্তু অদৃশ্য সম্পর্কে জানে না, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য বিষয় সম্পর্কে জানতেন না। আল্লাহ তাকে যতটুকু জানাইতেন তিনি ততটুকু জানতেন, এর বাইরে কিছু জানতেন না। আলিমুল গায়বি অদৃশ্য জ্ঞান সম্পর্কে জ্ঞাত। ওয়া শাহাদাত এবং দৃশ্যমান, ওয়া এবং এটি একটি কনজাংশন, হ্যাঁ, সংযোগকারী অব্যয়। এন্ড এটি একটি হরফ মানে হরফুল আতফ। আর শাহাদাতি মানে দৃশ্যমান, যা প্রকাশ্য, দা উইটনেসড। ইসলাম হচ্ছে শিন হা দাল মাদ্দা, শাহিদা মাসে দেখেছে। আলিমুল গায়বি ওয়া শাহাদাতি, তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, মানে অদৃশ্য সম্পর্কে জ্ঞাত। হুয়ার রহমানুর রহিম, তিনি, হুয়া তিনি, আল্লাহর প্রতি ইঙ্গিত একটি যমির হি। আর রহমান পরম দয়ালু, দ্য মোস্ট গ্রেসিয়াস। আর রহিম অতি দয়ালু, বিশ্বের মুমিনদের প্রতি দয়ালু, দ্য মোস্ট মার্সিফুল। আর রহমান এবং রহিম দুইটারই মাদ্দা হচ্ছে রহামিন। দেখেন এই দুইটা একই ইয়ে থেকে বেরিয়ে আসছে, একই মাদ্দা থেকে বেরিয়ে আসছে। আমরা আপনাদের সাথে যখন সূরা ফাতিহা আলাপ করেছিলাম, আপনাদের মনে আছে কিনা, আমরা তখন বলেছিলাম রহমান এবং রাহিমের পার্থক্যটা। এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে। আর রহমান এবং রহিম ইসিম ভাবে, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল। আল মালিক, আল কুদ্দুস, আসসালামুল মুমিন, আল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। এখান পর্যন্ত আমরা দেখি। এবার আমরা দেখি আল মালিক, মহান সম্রাট, সকল ক্ষমতার অধিকারী, দা কিং, ইসিম বিশেষ্য। মালিকুন মিম লাম কাফ এটা মাদ্দা। আল কুদ্দুস, হ্যাঁ, পবিত্র, সকল ত্রুটি থেকে মুক্ত, দা হলি, এটির মাদ্দা হচ্ছে কফ দাল সিন। আসসালাম শান্তিদাতা, সকল বিপদ থেকে মুক্তকারী, দা সোর্স অফ পিস, সিন লাম মিম হচ্ছে মাদ্দা। আল মুমিন নিরাপত্তা দানকারী। আপনি বলতে পারেন যে ওস্তাদ এটা মনে হয় বিশ্বাসী না। আল মুমিন আমরা যে মুমিন বলি ওইটা এক অর্থ আর এটা আরেক অর্থ, ডিফারেন্ট ডিফারেন্ট
পার্সপেক্টিভে ডিফারেন্ট ডিফারেন্ট কনটেক্সটে ডিফারেন্ট ডিফারেন্ট অর্থ হয়। আল্লাহর ক্ষেত্রে মুমিন হলে হয় নিরাপত্তা দানকারী, আর আমার আপনার ক্ষেত্রে মুমিন হলে হবে বিশ্বাসী। কিন্তু মাদ্দা কিন্তু সেম। মুমিন যেটার অর্থ বিশ্বাসী ওইটার মাদ্দা যেটা, আবার মুমিন যেটার অর্থ নিরাপদ দানকারী সেটা মাদ্দা কিন্তু সেম, একই মূল বা রুট থেকে উঠে আসছে। দ্য গিভার অফ ফেইথ, আল মুমিন বিশ্বাসযোগ্য, বিশ্বাসযোগ্যতাও নিরাপত্তার উৎস। আল মুহাইমিন তত্ত্বাবধায়ক, সকল কিছু নিয়ন্ত্রণকারী, দা গার্ডিয়ান। হাইমানা ইউহাইমিনু হাইমানাতান, এই একমাত্র এই শব্দটা এইখানে রুবাই, অর্থাৎ এইটার মূল মাদ্দা চারটা। দেখেন এখানে আর কোন শব্দের মাদ্দা চারটা পাবেন না, শুধুমাত্র এইটার মাদ্দা পাবেন আপনি চারটা, আর বাকি সকল শব্দের মাদ্দা হচ্ছে এখানে তিনটা। ঠিক আছে, এটাকে বলে রুবাই। যারা আমার আরবি কোর্সটি করেছেন তারা জানেন, ওইখানে আমরা আলাপ করেছিলাম কোন এক জায়গাতে। আল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, আল আজিজ পরাক্রমশালী, যিনি অপরাজেয়, দা অলমাইটি, আজ আইন জা জা মাদ্দা। আল জাব্বার প্রবল ক্ষমতাবান, অন্যায়কারীকে প্রতিহতকারী, দা কম্পেলার, এটি হচ্ছে জিম বারা মানে হচ্ছে জবর, মানে হচ্ছে কি দা কম্পেলার। আল মুতাকাব্বির গৌরবময়, অহংকারী, সকল ক্ষমতার উৎস, দা সুপ্রিম, এর মধ্যে হচ্ছে কাফ বারা। তাহলে হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। চমৎকার। এরপরে সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, সুবহানা পবিত্রতা, আল্লাহর মহিমা ঘোষণা, গ্লোরি বি টু আল্লাহ। এই সিন বা বিশেষ্য, এর মাধ্যমে হচ্ছে সিন বা হা। আম্মা এটি দুইটা থেকে যুক্ত হয়েছে, আমি এটা ঠিক করে দেব। আইন প্লাস মা, এই দুইটা একত্র হয়েছে আম্মা। হ্যাঁ, আইন প্লাস মা এই দুইটা একত্র হয়েছে আম্মা, মানে ফ্রম হোয়াট, দ্বিতীয় হরফ যা থেকে। সুবহানাল্লাহ আল্লাহ পবিত্রতা, আল্লাহ পবিত্র, পবিত্রতা মহান আল্লাহর জন্য। আম্মা ইউশরিকুন তারা যে শরীক করে তা থেকে, তিনি মহাপুত পবিত্র। ইউশরিকুন তারা শরীক করে, আল্লাহর সাথে অংশীদার নির্ধারণ করে, অ্যাসোসিয়েট পার্টনার্স উইথ আল্লাহ। ফেল বা ক্রিয়া, এটির অর্থ হচ্ছে শিরিক করা। এর মাদ্দা হলো, মূল রুট শব্দ হচ্ছে শিন রা কাফ। আল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। তাহলে আল খালিক সৃষ্টিকর্তা, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেন, দা ক্রিয়েটর, মাদ্দা হচ্ছে খ লাম কফ। আল বারিউ যিনি আকার দান করেন, আকার দানকারী, প্রতিটি সৃষ্টির স্বতন্ত্র বৈশিষ্ট্য দানকারী। আপনার থাম নেই, আপনার থাম, এই যে আপনার আঙ্গুটা ছাপ্পা, হ্যাঁ, আপনার বৃদ্ধাঙ্গুলির যে ছাপ দেন, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা করে আপনি, আল্লাহ প্রতিটা মানুষের চেহারা আলাদা করেছেন, তার বৃদ্ধাঙ্গুলের আলাদা করেছেন, তার আরো আরো প্রত্যেকটা অঙ্গকে ডিফারেন্ট ডিফারেন্ট করে তৈরি করেছেন। আল বারিউ প্রতিটি সৃষ্টির স্বতন্ত্র বৈশিষ্ট্য দানকারী, দ্য ইভলভার বা রা হামজা। আল মুসাউবির আকৃতি দানকারী, প্রত্যেক সৃষ্টিকে তিনি নির্দিষ্ট রূপ দিয়েছেন, দা ফ্যাশনার, সদ ওয়াও রা মাদ্দা, লাহুল আসমাউল হুসনা, তার জন্য মালিকানা প্রকাশ, ফর হিম, লাহু আল আসমা নামসমূহ, আল্লাহর নামসমূহ, দা নেমস, এটি ইসিম, আল হুসনা সুন্দরতম, লাহুল আসমাউল হুসনা সুন্দরতম নামসমূহ তার জন্য, সবচেয়ে উত্তম, দা মোস্ট বিউটিফুল। আল আসমাউল হুসনা মানে হচ্ছে দা মোস্ট বিউটিফুল নেমস। আল আসমা এর মাদ্দা হচ্ছে হামজা সিন মিম, আর হুসনার মাদ্দা হচ্ছে হা সিন নুন। লাহুল আসমাউল হুসনা তার জন্য রয়েছে সুন্দর নাম সমূহ। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইউসাব্বিহু আল্লাহর প্রশংসা করে, মহিমান্বিত করে তার জন্য। ইউসাব্বিহুর মাদ্দা হচ্ছে সিন বা হা, গ্লোরিফাইজ এটি ফেল বা ক্রিয়া, লাহু তার জন্য মালিকানা বোঝায়, ফর হিম মা যা সাধারণভাবে সবকিছুর প্রতি নির্দেশ করে, হোয়াট এভার এটি ইসমিল মাউসুল সংযোজক অব্যয়, ফি মধ্যে স্থান বা অবস্থিতি বোঝায়, ইন আস-সামাওয়াতি আল্লাহর সৃষ্টি, ওয়াল আরদি আকাশমণ্ডলী এবং পৃথিবীতে যা কিছু আছে, ইন দ্য হেভেন্স এন্ড ইন দ্য আর্থ। সামাওয়াতের মাধ্যমে হচ্ছে সিন মিম ওয়াও, সুমুউন, হ্যাঁ, এটা আমরা ঠিক করে দিব, সুমুউন। ওয়াল আরদ এটা হামজা, এটার মাধ্যমে হচ্ছে হামজা র দাদ, এন্ড দ্য আর্থ। তাহলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সবকিছু তার। ওয়া হুয়াল আজিজুল হাকীম, ওয়া হুয়া এবং তিনি, এটা যমির এন্ড হি, আল আজিজ মহাপরাক্রমশালী, হ্যাঁ, দা অলমাইটি
আল হাকিম সর্বোত্তম সিদ্ধান্ত গ্রহণকারী, প্রজ্ঞাময়, দা ওয়াইজ। আজিজের মাদ্দা হচ্ছে আইন জা জা, আল হাকিম মাদ্দা হচ্ছে হা কাফি। তাহলে আমরা চমৎকার করে কিন্তু এই সূরা হাশরের শেষ 3 আয়াত 22 থেকে 24 আমরা দেখে ফেললাম। এবার আমরা শব্দগুলো মিলায় পড়ি। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হু, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, হুয়া তিনি আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হু তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি তিনি দৃশ্য এবং অদৃশ্যের জ্ঞাত, হুয়ার রহমানুর রহিম তিনি পরম দয়ালু অতি দয়াবান, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির তিনি মহান সম্রাট, পবিত্র, শান্তিদাতা, নিরাপত্তা দানকারী, তত্ত্বাবধায়ক, পরাক্রমশালী, প্রবল ক্ষমতাবান, গৌরবময়, পবিত্রতা। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন আল্লাহর পবিত্রতা আমরা জ্ঞাপন করছি তারা যা শরীক করে তা থেকে। তাহলে আল্লাহ তারা যে শরীক করে তা থেকে মহাভূত পবিত্র। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা তিনি আল্লাহ, তিনি সৃষ্টিকর্তা, তিনি আকার দানকারী, তিনি আকৃতি দানকারী। লাহুল আসমাউল হুসনা তার জন্য রয়েছে সুন্দরতম নামসমূহ। তুসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু তার জন্য প্রশংসা করে, তার প্রশংসা করে। ওহুয়াল আজিজুল হাকিম এবং তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমাদের ক্লাসটা একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। আর 2-3 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শেষ করতে যাচ্ছি। সূরা হাশরের শেষ 3 আয়াতের আমল ও ফজিলত। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3090 ইরশাদ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন, যারা উক্ত ব্যক্তির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। আর এই সময়ের মধ্যে যদি লোকটি মারা যায় তাহলে সে শহীদের মৃত্যু লাভ করবে। আর যে ব্যক্তির সন্ধ্যায় পড়বে তাহলে তারও একই মর্যাদা রয়েছে। অর্থাৎ সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, মাগফিরাতে দোয়া করতে থাকে, এবং সে যদি এর মধ্যে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে। তাহলে আমরা এই যে 3টি আয়াতের আমল ইনশাআল্লাহ আমরা করব। আমরা ফজরের সালাতের পরে এটা পড়ার চেষ্টা করব, মাগরিবের সালাতের পরে এটি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ দিন শুরু হয় ফজর দিয়ে এবং রাত শুরু হয় সন্ধ্যা দিয়ে, মাগরিব দিয়ে। আমরা এই 3টি আয়াতের শিক্ষা কি জানি? আল্লাহর 17টি গুণ জানা ও তার হৃদয়ে ধারণ করা। আমরা অবশ্যই এই 3টি আয়াত মুখস্থ করার চেষ্টা করব, আয়াতুল কুরসি মুখস্থ করার চেষ্টা করব, এবং মুখস্থ করার পরে আমরা অবশ্যই এই 2টি দিয়ে 2 রাকাত নামাজ পড়ব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমরা এটি শিক্ষাটা হচ্ছে আল্লাহর 17টি গুণ জানা ও তার হৃদয়ে ধারণ করা। আল্লাহর প্রত্যেকটি নাম ও গুণ আমাদের জীবনে প্রভাব ফেলে, এবং দৈনন্দিন জীবনে আল্লাহর গুণগুলোর বাস্তব প্রয়োগ করা। তাদাব্বুর হচ্ছে আল্লাহর প্রত্যেক নামের পেছনের গভীর অর্থগুলো একটু চিন্তা করবেন, আমরা আমাদের চরিত্র গঠনে এই নামগুলো অনুসরণ করতে পারি। আজকে আমাদের যে ক্লাসের আউটকাম সেটি হচ্ছে, এখন আমরা আয়াতুল কুরসি এবং সূরা হাশরের শেষ 3 আয়াতের প্রতিটি শব্দের অর্থ ও বিশ্লেষণ আমাদের সম্পূর্ণ জানা হয়েছে। এটা আমাদের একজন শিক্ষার্থী, আমরা যারা এখানে আছি শব্দ অর্থ বুঝতে পারবেন এবং আয়াতের গভীরতা উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা চমৎকার করে এইখানে এই অংশে সূরা হাশরের এই যে অংশটা, এই অংশের মধ্যে আমরা কি কি শিখলাম? সূরা হাশরের এই 3 আয়াতের শেষ অংশে আমরা শিখেছি সূরা হাশরের শেষ 3 আয়াতের বিষয়বস্তু, তাজবিদ সহ এর তিলাওয়াত শিখেছি, নাজিলের প্রেক্ষাপট দেখেছি, এক নজরে শব্দগুলো দেখেছি, এবং ব্যাকরণ সহ শব্দে আমরা অর্থগুলো দেখেছি, ব্যাখ্যা দেখেছি, ইংরেজি দেখেছি, শব্দের ধরন দেখেছি, এবং এর মূল ধাতু আমরা দেখার চেষ্টা করেছি, এবং আমল কি সেটিও দেখেছি, শিক্ষা এবং এর তাদাব্বুর শিখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আয়াতুল কুরসি মুখস্থ করে এর ফাজাইল জেনে শব্দ অর্থ বুঝে, এবং সূরা হাশরের শেষ 3 আয়াত মুখস্থ করে শব্দ অর্থ জেনে আমাদের সালাতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাইন্ডফুল সালাত বা মনোযোগপূর্ণ সালাত হিসেবে আল্লাহ কবুল করুন, আমিন। দেখা হবে পরবর্তী দর্শে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।